না খানা খানা, শুধু মকসাদই ছিল কামাও, খাও, ঘুমাও, সকালে উঠা আবার কামাও, মকসাদ এইটা ছিল। কিন্তু আল্লাহর রসুল এইটাকে পরিবর্তন করছেন, এটাকে এমনভাবে আদর্শ দিয়ে পরিবর্তন করছে। সর্বপ্রথম বুঝাইছে যে দুনিয়াকে তুমি একা আসো নাই, আর তুমি নিজের ইচ্ছায় তুমি দুনিয়াতে আসো নাই, তোমাকে আল্লাহ নিয়ে আসছে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এমন একটা সময় ছিল, আল্লাহ নিজেই বলেন হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ নিজেই বলেন সূরা দাহরের প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন মানুষের উপর কি এমন সময় যায় না যে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? তো যদি জিজ্ঞেস করি কি ছিলাম, আল্লাহ বলতেছেন মা মাহিনা, এক ফোঁটা নাপাক পানি ছিলা, এর চাইতে বেশি কিছুই ছিল না। ছিলাম কোথায়? আল্লাহ নিজেই বলেন ফিসুলবি আবিকা ওয়া কাওয়াইবি উম্মিক, তোমার মায়ের বক্ষে পিতার ঔরসে ছিলা। ক্বাবলা যালিক, এর পূর্বে কোথায় ছিলাম? আল্লাহ বলেন ফি কুতি আবাইকুম ওয়া উম্মাহাতিকুম, তোমাদের পিতামাতার খাবারের মধ্যে ছিলা। ক্বাবলা যালিক, আল্লাহ বলেন ফি কতরিল আমতার, বৃষ্টির ফোঁটার মধ্যে ছিলা। ক্বাবলা যালিক, এর পূর্বে কোথায় ছিলাম? ফি যাউইশ শামসি ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যের কিরণের মধ্যে ছিলাম। ক্বাবলা যালিক, এর পূর্বে কোথায় ছিলাম? আল্লাহ বলেন ফি খাজাইনি, বড় মোহাব্বত করে আমি তোমাদেরকে আমার খাজানার ভান্ডারে রাখছিলাম। যদি জিজ্ঞেস করি ছিলাম আপনার ভান্ডারে, আসলাম তো আসলাম কিভাবে? লম্বা হাদিস খুলতে চাইতেছি না, সময় খুব কম, শর্ট করতে চাইতেছি। আল্লাহ নিজেই বলেন আখরাজতু মিন সুলবি আবিকা ওয়া কাওয়াইবি উম্মিক, তোমার মায়ের বক্ষ থেকে পিতার ঔরস থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের পেটে জমা করছি। তুম্মা গাশাইতুল গিশা, সেখানেই পর্দা দিয়ে আবৃত করছি। তুম্মা রব্বাইতু, সেখানেই প্রসেসিং করছি, ওখানেই লালন পালন করছি। মা আম্মাহিনা, এক ফোঁটা নাপাক পানি ছিলা। তুম্মা দামা, এরপরে রক্তপিণ্ড। তুম্মা মদগা, এরপরে গোশতপিণ্ড। তুম্মা হিদামা, এরপরে হাড্ডির কঙ্কাল বানায় দিছি। তুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এরপরে এর উপরে সুন্দর চেহারার চামড়ার বান্ডিং আমি উঠায়া দিছি। এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা দান করছেন যে আল্লাহ মানুষকে যেই সৌন্দর্যতা দিয়েছেন, পৃথিবীর আর কোনো সৃষ্টিজীবকে আল্লাহ এত সৌন্দর্যতা দেয় নাই। এই সৌন্দর্যতার পিছনেই পড়া আজকে কেউ কারো চেহারা দেখা শুধু সৌন্দর্যতার পিছনে পড়া অনেকেই নিজের ওড়না পর্যন্ত নিজের গলায় পেঁচাইতে চায়, আবার আরেকজন অন্যের চেহারা দেখা নিজে বিষের বোতল পান করতে চায় শুধু সৌন্দর্যতার জন্যই। এমনও হয় শুধু সৌন্দর্যতায় পাগল হইয়া দুইজন এক রশিতে ঝুলা যায় না, চলে না? কি বলেন? আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন তোমাদের এত সুন্দর চেহারা দিছি আর কাউকে দেই নাই, এত সুন্দর চেহারা আমি আর কাউকে দেই না, তোমাদেরকে এত সুন্দর চেহারা দিছি। ও মেরে দোস্ত, খোদার কসম, পৃথিবীতে এখনো কোনো আর্টিস্ট আসে নাই। এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, কিন্তু তারপরে এমন কোনো আর্টিস্টের জন্ম হয় নাই পানির উপরে আর্ট করতে পারে। কিন্তু আমার মালিক রব্বে কাবার কসম, আমার মালিক এমন আর্টিস্ট, শুধু এক ফোঁটা পানির উপরে এমন নকশা আর চেহারা আঁকায়া দিছে, এমন সুরত আঁকায়া দিছে, আরে মিশরের যুবতীরা পর্যন্ত সুরত দেখা নিজের হাত কাটতে বাধ্য হয়েছে। না হয় নাই? কি বলেন? আমি বুঝাইতে চাইতেছি, লম্বা ওদিকে যেতে চাইতেছি না, শুধু এতটুকু বুঝাইতে চাই যে কিছুই ছিলাম না, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে দুনিয়ায় নিয়ে আসছেন। যখন আমার সময় হয়ে গেছে, ইদা তাম্মাত মুদ্দাত আশহরিক, মায়ের পেটে যখন আমি লালিত পালিত হইতেছিলাম, আল্লাহ নিজেই বলেন তোমাকে ছোট্ট অবস্থায় কিভাবে মায়ের পেটে তোমাকে লালন পালন করব। জাআলতুলাকা মুত্তাকিয়ান আলা ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ান আলা ইয়াসারিক, ডান দিকে একটা পানির বালিশ বানায় দিছিলাম, বাম দিকে একটা পানির বালিশ বানায় দিছিলাম, ওইখানেই তোমাকে আমি প্রসেসিং করছি, ওইখানেই আস্তে আস্তে লালন পালন করছি। 1 মাস 2 মাস যাওয়ার পরে ইদা তাম্মাত মুদ্দাত আশহরিক, তোমার যখন সময় পূর্ণ হয়ে গেছে, দুনিয়ায় আসার সময় যখন ঘনায় আসছে, আও হাইতু ইলাল মালাকিল মুআক্কালি বিল আরহাম, রেহেমের নির্ধারিত ফেরেশতাকে আমি ওহী দিয়া জানায় দিছি। হায় হায় হায়,
ওই সময় কেউ কল্পনা করি না। আমরা তো মনে করি আমার বাচ্চা, আমার মায়েরা মনে করে আমার সন্তান পেটের মধ্যে এমনি এমনি বড় হইতেছে। না 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 না, এমনি আসে না এই দুনিয়াতে। আল্লাহ বলতে থাকেন সুম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফাফরিশ রিশাকার রকিক, আল্লাহ ফেরেশতাকে বলে তোমার পাতলা পর ওই রাস্তায় বিছায়া দাও। আখরাজতু আবদি আলা রিশাকার রকিক, আমার বান্দাকে তোমার পাতলা পরের উপর দিয়ে আমি দুনিয়ায় নিয়ে আসবো। হায় মেরে দোস্ত, প্রথম আদর্শিক পরিবর্তন ওইখানে নিয়ে আসতে হবে। আমার অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, সেই আল্লাহকে মালিক মানব না তো কাকে মানব? আমার প্রথম পরিবর্তন ওইখানে আনতে হবে। যদি না আনতে পারি, হায় হায় হায়, ওটা আনার জন্যই তো আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে, না দেয় নাই? কি বলেন? যদি অন্যের ঘরে দিতেন, মুশরিকের ঘরে দিতেন, যদি অন্যের ঘরে দিতেন কি করতাম? আমি মাঝে মাঝে আমার নিজের জীবনের গল্প বলি মাঝে মাঝে। একদিন আমি আমার এলাকায় এক দোকানে বসা, জানালা দিয়া দেখলাম নিচে পানি, নদীর পানি। আপনাদের এলাকায় পূজা হয়, হিন্দুদের পূজা হয়, দেখছেন কখনো? কিসের পূজা করে? শুধু দুর্গা পূজা দেখছে, ঠিক না? কালী পূজা দেখেন নাই? হায় হায় হায়, কত পূজা, 12 মাসে 13 পূজা ওদের। তো পূজা করে কি দিয়া? ওরা তো মূর্তি বানায়, মূর্তি না বানায় না, কি দিয়া বানায় দেখছেন কখনো? কি দিয়া বানায়? খের আর মাটি, ঠিক না? খের দিয়া বানায়, উপরে কাদামাটির লেপ দেয়, এরপরে সুন্দর রং লাগায়া, কালার লাগায়া সুন্দর আকৃতি দেয়, ঠিক না? আর একটা জিনিস দেয়, দেখছেন? একটা আঁকাওয়ালা বাঁশ দেয়, দেখছেন নি? ওইটা কি উপর দিয়া না নিচ দিয়া দেয়? মনে হয় দেখেন নাই আপনারা। আরে নিচ দিয়া দেয়, নিচ দিয়া, ঠিক না? বাঁশ কোন দিক দিয়া? নিচ দিয়া দেয়। এরপরেও যখন ডুবায়া দেয়, এমনি ডুবাইলে হয় না, শুদ্ধ হইতে হইলে লাথি দিয়ে ডুবাইতে হয়, পাড়ায় ডুবাইতে হয়। দেখেন নাই মনে হয়? সিরাজ পাড়ার মানুষ মনে হয় দেখে নাই এগুলো। কম কম, ঠিক না? হিন্দু কম, এই জন্য বুঝাইতে কষ্ট হইতেছে। আমার এলাকায় বেশি, এই জন্য আমার এত বুঝাইতে হয় নাই। তো ওখানে দেখলাম যখন পানিতে ডুবাই দিছে, মাটি যখন গইলা গেছে, তখন থাকে কি আর? ওই খড় আর একটা বাঁশ পিছন দিয়ে দেওয়া, এইটাই তো, আর তো কিছু থাকে না। ওইটাই আমি দেখতেছিলাম, জানালা দিয়া দেখতেছিলাম, আর মাঝে মাঝে ভাবতেছিলাম, হায়, যে নিজের হাতে বানাইলো, নিজের হাতে আকৃতি দিল, নিজের হাতেই কালার করলো, নিজে লাথি দিয়া ডুবাইলো, এই বস্তুরও কি আবার পূজা করা যায়? বিবেক থাকলে তো এই কাজ করতো না, ঠিক না? আমার ওই সময় এইটাই মনে হয়েছিল যে বিবেক থাকলে তো এই কাজ করতো না। কিন্তু পরক্ষণে আমার দিলে ধাক্কা দিল একটা কথা, যে হায় হায় হায়, আজকে আল্লাহ যদি আমাকে ওই হিন্দুর ঘরে যদি জন্ম দিতেন, ওই হিন্দুর ঘরেই যদি আল্লাহ আমাকে পাঠায় দিতেন, আরে ওরা যেই মূর্তির পূজা করে, আমিও তো ওই মূর্তিরই পূজা করতাম, না করতাম না? কি বলেন? পরিবেশ আমাকে ওইটা মানায় ফেলতো। কিন্তু খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তো আমি না চাইতেই মুসলমানের ঘরে জন্ম দিছে। ওই সময় আমি মালিকের কাছে তওবা করলাম, মালিক, এমন ধারণা করা আমার স্বভাব হয় না, এমন ধারণা করা আমার উচিত হয় নাই। ও মালিক, আমাকে তুমি মাফ করে দিও মালিক। আজকে যদি মুসলমানের ঘরে তুমি না দিতা, যদি হিন্দুর ঘরে দিতা, মুশরিকের ঘরে যদি দিতা, আজকেও তো আমি ওর মতোই ওই মূর্তির পূজা করতাম। এই জন্য বলতেছি মেরে দোস্ত, কত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিছেন, মুসলমানের কোলে উঠায় দিছেন আল্লাহ। এই জন্য প্রথম আল্লাহ অস্তিত্ব দিছেন, দ্বিতীয় আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন, যার চাইতে বড় আর কোনো নিয়ামত হয় না। আল্লাহ নিজে বলছেন নিচে, হায় হায়, আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে এই কথাই বলছেন। আল্লাহর হাবিব বলছেন, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি কালেমাটা নিয়ে আসে একবার কবরে পা রাখতে পারে, শুধু কালেমা নিয়ে যদি একবার যাইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে যদি যাইতে পারে, তো আল্লাহ রসুল বলেন ওই কালেমাকে একদিন জান্নাতের দুয়ারে পৌঁছায়া দিবে। হায় মেরে দোস্ত, এই জন্য আল্লাহ রসুল ওই কথাই বলছেন, আমার উম্মতের তৌবার সুযোগ করে রাখছে আল্লাহ কন্ট্রোল আনিতে রু আসার আগ পর্যন্ত।
জিবরাইল আসতে দৌড়ায় আসছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে তো তওবা কবুল। আল্লাহ রসুল বলেন, না পারবে না 1 বছর আগে, 1 মাস আগে এটাও পারবে না, 7 দিন আগে 1 সপ্তাহ এটাও পারবে না, 1 দিন আগে যদি তওবা করে তওবা কবুল আল্লাহ বলছেন। আল্লাহ রসুল বলে, না জিবরাইল, আমার উম্মত পারবে না, 1 দিন আগেও পারবে না। কেন পারবে না? আল্লাহ নিজে বলছে, ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ওয়া ইসবিহু মুমিনা ওয়া ইমসি কাফিরা। আমার উম্মতের এমন সময় আসবে যে উম্মতের সময় সকালের মুমিন, বিকালে কাফের হওয়া স্বাভাবিক হবে, আরে বিকালের মুমিন সকালে কাফের হওয়া স্বাভাবিক হবে। ওই সময় আমার উম্মত মৃত্যুর 1 বছর আগে কিভাবে তওবা করবে? জিবরাইল পারবে না, তুমি যাও আল্লাহর কাছ থেকে অপশন নিয়ে আসো, সুযোগ কি আছে এটা নিয়ে আসো। জিবরাইল দৌড়ে গেছে আর আসছে, ফিরে আসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা উম্মাতিক মা লাম ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার আগ পর্যন্ত যদি তওবা করে, আল্লাহ ওই তওবাও কবুল কইরা সমস্ত গুনাহ মাফ কইরা দিবে। হায় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো যে আল্লাহ আমার জন্য এতটুকু সুযোগ করে রাখলেন। ওই আল্লাহকে সর্বপ্রথম এক আল্লাহ বলে মানতে হবে, এটাই প্রথম আদর্শ আমার, এর বাহিরে আর কোনো আদর্শ নয়। যে যেমনই হোক না কেন কাউকে মানা যাবে না। দুনিয়াতে এখন আমরা যদিও মুখে বলি আল্লাহকে মানি, কিন্তু আল্লাহকে কতটুকু মানি? আমাদের এই এলাকার যদি এসপি সাহেব আমাকে ডাকে যে আসো, আসতে হবে, এখন আমার সাথে সাক্ষাৎ করে যাবা, আমার মনে হয় না ও লুঙ্গির খবর থাকবে, ও সব রাইখা পালাবে, এসপির সাথে দেখা করার জন্য দৌড়ায়া যাবে। কিন্তু খোদার কসম 5 ওয়াক্ত নামাজে 5 বার ওই আল্লাহ ডাকতেছে, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিতে কোনো অস্তিত্ব ছিল না, যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার কণ্ঠনালীতে রূহ আসার আগ পর্যন্ত তওবার সুযোগ দিয়া রাখছে, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে, ওই আল্লাহ আমাকে 5 বার ডাকতেছে। কয়জন মুসলমান মসজিদে আসছে? আপনি আমারে দেখান, আপনি আমাকে বুঝান। আমি তো ওই আল্লাহকে আল্লাহ মনে করি না, মুখে যদিও বলি একজন এসপিকে যতটুকু মানি ওই আল্লাহকে অতটুকু মানি না, একজন এমপির কথা যতটুকু মানি ওই আল্লাহর কথা এতটুকু মানি না, আমি একজন সরকারের কথা এতটুকু মানি যে আল্লাহর কথা আমি এতটুকু মানি না। আরে এমপি আর মন্ত্রী এটা কয়টা পদের মালিক? একটা পদের মালিক, বেশি তো না। তারপরেও পদ যদি চলে যায়, যার পিছনে হাজারো মানুষ দৌড়াইতো, পদ থেকে নামতে দেরি একজন ওর চেহারার দিকে তাকায় না। কি বলেন? যারা আজকে ফুলের মালা ওর গলায় দেয়, কালকে দেখবেন ওই চেয়ার থেকে নামতে দেরি ওর গলায় তো জুতার মালা পরাইতে দেরি করে না, না পরায় না? কি বলেন? ঘুমাইয়া গেছেন আপনারা? হায় হায় হায়, তারা তো একটা পদের মালিক, তারপরেও ক্ষণস্থায়ী, লম্বা না, দীর্ঘ কোনো পদের মালিক না, কোনো শক্তিশালী মালিকও তারা না। কিন্তু তারা ডাকলে যদি আমরা যদি লুঙ্গি ছাইরা প্যান্ট খুলে যদি দৌড়াই, যে মালিক 1 পদের মালিক না, ওই আল্লাহ তো 99 পদের মালিক, ওই আল্লাহ তো 99 পদের মালিক। আমার মনে হয় না এখন প্রযুক্তির সময়, এখন সবার হাতে হাতে মিডিয়া, এখন কেউ মনে হয় যুবকরা তো সারা দিন সারা রাত নেটের মধ্যে দৌড়ায়। আমার মনে হয় কোনো দিন যুবক আল্লাহর 99 নামের অর্থ কোনো দিন খুঁজে দেখে নাই, যে কোন আল্লাহ আমাকে ডাকতেছে, কোন আল্লাহ আমাকে পয়দা করলেন। এই আদর্শিক বিপ্লব যতদিন না হবে ততদিন যুবক থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই দুনিয়ার পিছে দৌড়াইবে, দুনিয়াকে উন্নত করবে, তারা কোনোদিন আখেরাত উন্নত করার পিছনে দৌড়াবে না। আর ওই সমস্ত মানুষ দিয়া কোনোদিন সমাজেরও পরিবর্তন হবে না, এটা আপনি স্বর্ণাক্ষরে করে লেখা রাখতে পারেন, কোনোদিন হবে না। আমি শুধু আপনাদের সামনে শুধু সাক্ষাৎ করতে আসছি, বেশি লম্বা সময় আপনাদেরকে আমি দিতে পারবো না, লম্বা সময় দিতে পারবো না। কোনো সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যদি দিল থাকে, এই এলাকার মানুষ, সিরাজপাড়ার মানুষের যদি দিল থাকে, 2 কথায় হেদায়েতের মতো যথেষ্ট হয়ে যাবে। যদি দিল দিয়া শোনেন, যদি কান শোনার মতো হক আদায় করে যদি শোনা হয়, যদি কথার দিল থেকে বাহির হয়, বেশি কথা হেদায়েতের জন্য প্রয়োজন নাই, ঠিক না? বনি ইসরায়েলের এক যুবক, সেই যুবকের নাম হলো কিফিল। ও প্রতি রাত্রে শুধু নারীর পিছনে বর্তমান সময়ের টাকার বললে 60 লাখ টাকা খরচ করত প্রতি রাত্রে।
একদিন রাত্রে এক মহিলাকে নিয়ে আসছে, এসে বলতেছে তুই রেডি হো, আমিও রেডি হয়ে আসতেছি। তো কিফিল ঘরে ঢুকছে, দেখে যে ওই নারী ঘরের কোনায় চোখের পানি জড়াইতেছে। তো কিফিল বলতেছে তোরে তো আমি জোর করে নিয়ে আসি নাই, তোকে তো বাধ্য করি নাই, তুই স্বেচ্ছায় আসছিস, তো চোখের পানি ধরাস কেন, কাঁদিস কেন? তো সে বলতেছে দেখ কিফিল, আমি কোনো বাজারি মহিলা না, আমি কোনো খারাপ কাজ করা মহিলা না, তুই মনে করিস না আমি বাজারি মহিলা, আমি কোনো বাজারি মহিলা না কিফিল। কিন্তু আজকে আমার বিপদ আর আমার মুসিবত তোর হাতে উঠায়া দিছে, আমার অভাব তোর হাতে উঠায়া দিছে। তো কিফিল তারপরেও বলতেছে তারপরেও স্বেচ্ছায় আসছিস, তোকে জোর করে নিয়ে আসি নাই, তুই কাঁদিস কেন? কই কিফিল দেখ এই জন্য আমি কাঁদি না, আজকে অভাবের কারণে যদি তোর সাথে অপকর্ম করি, আমি আগামীকালকে আমার এই চেহারা মালিককে কিভাবে দেখাবো? আমার এই চেহারাটা মালিককে আমি দেখাবো তো কিভাবে দেখাবো? এক কথা কিফিলের হৃদয় ভাঙ্গা খান খান হয়ে গেছে। কিফিল বলতেছিল বোন, তোর একদিনের অনুভূতি যদি এই হয় আমি প্রতিদিন এই খারাপ কাজ করি, তাহলে আমি আমার চেহারা মালিককে কিভাবে দেখাবো? তো বলতেছে বোন, তোকে যা দিছি সব তোরে দিয়া দেব, যা বলছিলাম সব সম্পদ দিয়া দেব, তোর শরীর আমি টাচ করব না, কিন্তু যাওয়ার আগে আমার জন্য একটা কাজ করে যাবি, তুই শুধু হাতটা উঠায়া চোখের পানি জড়ায়া মালিককে একবার বলে দে না যে আমি আজকে তওবা করতেছি, আল্লাহ যেন আমার তওবা কবুল করে নেয়। কিতাব উঠায়া দেখেন ওই রাত্রেই কিফিল দুনিয়া থেকে বিদায় নিছে, ওই রাত্রেই কিফিল মারা গেছে। কিফিল তো এমন নিকৃষ্ট ছিল, এলাকার মানুষ ওরে কবরে কেউ নামাইতো না, এমনকি লাঠি দিয়া পর্যন্ত ওরে কেউ নামাইতো না, থুতু পর্যন্ত দিত না। কিন্তু ওই রাত্রে তওবা করে মারা গেছে, সকালেই তার ঘরের দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিল কিফিল, আজকে রাত্রেই আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছে। এই মেরে দোস্ত, আমি বুঝাইতে চাইতেছি, কথা যদি কথা হয় আর শোনার হক আদায় করে যদি শোনা হয়, হেদায়েতের জন্য বেশি কথার প্রয়োজন হয় না, অল্প দু চারটাই যথেষ্ট। আপনারা লম্বা সময় ওয়াজ শুনতেছেন, তা শুনতেছেন না? কি বলেন? অনেক বড় বড় ওলামায়ে একরাম চলে গেছে, বয়ান করে চলে গেছে। আমি অল্প সময়ের জন্য আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসছি, হৃদয়ে লাগার মতো দু চারটা কথা বলবো, যদি শোনেন হক আদায় করে আশা করি ওই দুইটাই যথেষ্ট হয়ে যাবে। তো চলেন, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মানুষ সমাজ পরিবর্তন করার জন্য যে বিপ্লব দরকার, রসুল যে বিপ্লব নিয়ে আসছেন, যে বিপ্লব ঘটায় গেছেন, প্রথম সূত্র ছিল আল্লাহর ব্যাপারে তার আদর্শিক বিপ্লব ঘটানো। আজকে আমরা আল্লাহর ব্যাপারে কেউ এরকম ভাবি না। আমি আমার এক ড্রাইভার ছিল, ওরে জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মাকে খাবার দেন, ভাত দেন? তো ওরে বলতেছে হুজুর, বাবা মা তো আমাদের লালন পালন করছে তাদের স্বার্থের জন্য। বাবা মা স্বার্থের জন্য লালন পালন করে, ঠিক না? কি বলেন? বাবা মায়ের কোনো স্বার্থ আছে? আরে ওর তো আমি আদর্শই পরিবর্তন করতে পারি নাই, ওর তো মগজে আমি ধোলাই করতে পারি নাই ওকে। তো ও পরিবর্তন করবে তো করবে কি? ওরে দিয়ে কোনোদিন বিপ্লব সংগঠিত হবে এটার আশাও করা যায় না। তাই আমি ওনাকে লম্বা হাদিস শুনায়া দিলাম। শুনায়া দেওয়ার পর, আজকে বলতে চাইতেছি না, লম্বা হাদিস শুনায়া দেওয়ার পর আমার সামনেই বলতেছে হুজুর, জীবনে বহু ওয়াজ শুনছি, এইভাবে কেউ আমারে বুঝাই নাই যে পিতামাতা নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসে, এটা আমাদেরকে কেউ বুঝাই না এইরকম কইরা। তাই বলতেছিলাম মেরে দোস্ত, পিতামাতার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আজকে আমাদের আদর্শ এমনভাবে ঢুকায়া দিছে, আমাদের পারিপার্শ্বিকতা সামাজিকতা এমনভাবে আমাদেরকে মডিফাই করছে, এমনভাবে বানায় দিছে যে আল্লাহ বলতেও কিছু নাই। এখন বলে তো অনেকেই যে আল্লাহ বলতে কিছু নাই, অনেকেই যারা আল্লাহকে মানি, তো এতটুকু মানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, বাস এতটুকু। আল্লাহকে মানতে হবে এই কথা কেউ স্বীকার করে না। একদিকে তো আল্লাহর ব্যাপারে আমার আদর্শ পরিবর্তন করতে হবে, দ্বিতীয়ত রসুলের ব্যাপারে আমার আদর্শ পরিবর্তন করতে। যদি রসুলের ব্যাপারে আদর্শ পরিবর্তন না করতে পারি, হায় হায় হায়, অনেকে তো রসুলকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। কি বলেন? না দেয় না? নাস্তিকদের ঘনা ঘটা এখন আমাদের বাংলাদেশে।
রসুলকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। অথচ আল্লাহ রসুল যতদিন দুনিয়ায় ছিলেন এই উম্মতের ফিকির নিয়ে গেছেন। যখন চলে যাইতেছেন, মালাকুল মউত যখন আসছে আল্লাহ রসুলের কাছে, ওই সময় বলতেছে, মালাকুল মউত তোমাকে যদি অনুমতি দিয়ে আর আমার বুকে যদি হাত রাখা দাও, আমার পরে আমার উম্মতের রাখওয়াল কে হবে, আমার পরে আমার উম্মতকে বুকে কে জড়ায় রাখবে? জিবরাইল দৌড়ায় গেছে, জবাব নিয়ে আসছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রফিকে আলায় চলে যান তো আল্লাহ নিজে বলছে আপনার অবর্তমানে আপনার উম্মতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়ে আনিবে। ওই রসুলের ব্যাপারে আমাদের আদর্শ কেমন হওয়া দরকার ছিল? ওই রসুলের আদর্শ কতটুকু গ্রহণ করতে পারছি? যদি গ্রহণ করতে পারতাম তাহলে আজকে যুবক নিজের মাথার চুল পর্যন্ত অন্য ডিজাইনে কাটতো না, শুধু রসুলের ডিজাইনে কাটতো। আজকে তাকায় দেখেন, যুব সমাজের মধ্যে তাকায় দেখেন, অন্য কথা আমি বাদই দিলাম, শুধু চুলের ডিজাইন পর্যন্ত রসুলের ডিজাইনে কাটে না। এখন তো মিডিয়ার যুগ, সারা রাত সে মিডিয়ায় পড়ে থাকে, সারা রাত নেটের মধ্যে দৌড়াইতে থাকে। ও এমনকি যখন চুল কাটে, যুবক যখন চুল কাটে, বাহিরে যায়, সেলুনে যায়, যাওয়ার পর ক্যাটালগ দেখে। ক্যাটালগ চেনেন? ডিজাইন দেওয়া আছে না, বিভিন্ন চুলের ডিজাইন। না কাজী সিরাজপাড়ার কোনো যুবক না এখানে? হায় হায় হায়, ওর কাছে যে আগে ক্যাটালগ দেখে, যদি না পছন্দ হয় চলে আসে, সারা রাত নেটে দৌড়ায়, শুধু ডিজাইন দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে। যেই ডিজাইন পছন্দ হয় ওই ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখে, ওইটা সকালেই সেলুনে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেখায় দেয় এই ডিজাইনে কেটে দিবা। কত টাকা নিবি? টাকার প্রশ্ন হবে না। যুবক তো এমনও হয় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, না কাটে না? সময় বেঁধে তো 1000 দিয়েও কাটে। বলে না, টাকার প্রশ্ন নাই, যেমন ডিজাইন দেখায় দিছে ওই ডিজাইনে কেটে দিবা। যুবকের আদর্শ পরিবর্তন করতে পারি না, ওই যুবক দিয়া কোনোদিন ইসলামী বিপ্লব হইতে পারে না। যে রসুলের আদর্শই গ্রহণ করতে পারে নাই, যে রসুল আমাকে কি দিয়া গেছেন। হায় হায় হায়, আমি তো বলি, ও যুবক, রসুলের কাছে হাত পাতার জন্য একটা সুযোগ কইরা রাখো। রসুলের কাছে হাত পাতার জন্য একটা সুযোগ তো তুমি কইরা রাখো, যে তুমি কালকেই সেলুনে যাও, সেলুনে যা ডিজাইন দেখায় দাও, এই ডিজাইনে কেটে দিবা। তো সেলুনের যে আছে সে বলবে যে এটা কোন ডিজাইন, এটা না আমেরিকার ডিজাইন, না ইন্ডিয়ান ডিজাইন, এটা তো হলিউডেরও না, বলিউডেরও না, এটা কোন ডিজাইন? তো তুমি বলো এটা আমার রসুলের ডিজাইন, এই ডিজাইনে তুমি আজকে কেটে দিবা। ওই কেন এই ডিজাইনে কাটতে চাও? তুমি ওই সময় বলে দাও, আমি সারা জীবন রসুলকে দেখি নাই, হয়তো বাকিরও জীবনও দেখতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আমার রসুলের সাথে আবার সাক্ষাৎ হবে। যেদিন আমার রসুলের সাথে সাক্ষাৎ হবে ওই দিন যেন আমি রসুলের সামনে দাঁড়ায় বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, পুরা জিন্দেগি তো আমি আপনার আদর্শ মানতে পারি নাই, কিন্তু একদিন হলে আপনার ডিজাইন একদিন চুল কাটছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুর জন্য আমি কতটুকু পাও না, এতটুকু আজকে আমাকে দিয়া যান। এতটুকু হাত উঠানোর মতো সুযোগ যেন তৈরি হয়। কিন্তু বড় আফসোস, আজকে যুবক ওই সুযোগ পর্যন্ত তৈরি করতে চায় না। অথচ উচিত ছিল রসুলের আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। যদি রসুলের আদর্শকে নিজের মধ্যে ধারণ করতে পারতাম, হায় হায় হায়, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ ধারণ করতে পারলে, যদি করতে পারতাম, শুধু ইসলামের জন্য না, সমাজ গড়ানোর জন্য, পুরা সমাজ ব্যবস্থাকে ইসলামী অবকাঠামো দিয়ে সাজানোর জন্য নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করতো না। কি বলেন? করতো? প্রমাণ নেবেন? চলেন। সাহাবা একরাম এমন একটা যুগে ছিল যেই যুগকে আমরা অন্ধকারের যুগ বলি, ঠিক না? এখন তো আমাদের প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, এখন শিক্ষিত হওয়ার যুগ, আমরা তো বলি ওই যুগকে অন্ধকারের যুগ বলি। ওই সময় পর্যন্ত আল্লাহর রসুল এমনভাবে তাদের আদর্শকে পরিবর্তন করছে, আল্লাহর ব্যাপারে আদর্শ, রসুলের ব্যাপারে এমন আদর্শ তৈরি করছে। আরে শুধু নারী পুরুষ না, শুধু বাচ্চা না, শুধু বৃদ্ধ না, নারীরা পর্যন্ত প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা নিজের জীবন দেওয়ার জন্য। এক নারী সাহাবিয়া 4 সন্তানকে পাশে নিয়ে বসাইছে আর বলতেছে, কলিজার টুকরা 4 যুবক সন্তান, কালকে যুদ্ধের ময়দানে যাবি, একজনও জীবন নিয়ে ফিরবি না। কই কেন মা, আমাদেরকে শহীদ হইতে বলতেছো কেন? কয় আমি এখন প্রতিযোগিতা চলতেছে, প্রতিযোগিতা, আমরা তো আল্লাহর জন্য উৎসর্গ হব। কই কেন বলতেছেন আমাদেরকে শহীদ হইতে? আমরা তো 4 কলিজার টুকরা সন্তান, আর তো কেউ নেই আপনার।
তো মা বলতেছেন যে কিয়ামতের দিন এক একজন উঠবে আর পরিচয় নিয়ে উঠবে, আমি 1 শহীদের মা হয়ে আসছি, 2 শহীদের মা হয়ে আসছি, একজন বলবে 3 শহীদের মা হয়ে আসছি, আমি উঠবো আর বলবো 4 শহীদের মা হয়ে আসছি আমি। এই মেরে দোস্ত, তাদের হৃদয়কে কিভাবে আল্লাহর রসুল ধোলাই করছে, মগজ ধোলাই কিভাবে করছে আদর্শ দিয়া, ওই আদর্শ দিয়া ধোলাই করছে বিদায় এক একজন নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করতে দ্বিধাবোধ করে নাই। তাকায় দেখেন, এক মা কলিজার টুকরা সন্তান নিয়ে এসেছে, ছোট্ট বাচ্চা, দুধ পান করতেছে বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে আসছে রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই যে আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, বড় কোনো সন্তান নাই আপনার সাথে আমি যুদ্ধে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, যুদ্ধের ময়দানে আপনি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে যাবেন। আল্লাহ রসুল বলতেছেন, মা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কি করব, যুদ্ধের ময়দানে কোন কাজে আসবে? তো ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি এই ছোট্ট বাচ্চা কোনো কাজে আসবে না, কিন্তু একটা হাজি থাকবে ইয়া রাসূলুল্লাহ, যখন শত্রুর পক্ষ থেকে তীর তরবারির আঘাত আসতে থাকবে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। যদি একটা তীর তরবারির আঘাত আমার কলিজার সন্তানের গায়ে যদি লেগে যায় আর আমার সন্তান যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমিও উঠবো আর বলবো 1 শহীদের মা হয়ে আসছি। হয় মেরে দোস্ত, তাদের মাঝের যেই কলুষিত ছিল, অন্ধকার ছিল, ওইটা আল্লাহ রসুলের আদর্শ দিয়ে এমন পরিবর্তন করছে, তারা শুধু নিজে না, ছোট বাচ্চাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করতে দ্বিধাবোধ করে নাই। আজকেও যদি আমরা পারি, আল্লাহ রসুলের আদর্শকে যদি ধারণ করতে পারি, তো বর্তমান সমাজ ব্যবস্থা ভাঙ্গা নতুন করা ইসলামী সমাজ গড়া কোনো ব্যাপার না। কি বলেন? দেখছেন না কয়দিন আগে যে জুলুমের শিকার আমরা হয়েছি, যে অত্যাচারের শিকার আমরা হয়েছি, আরে তাদেরকে এমন আদর্শ দেওয়া হয়েছে, যুব সমাজকে আদর্শ শিখায় দেওয়া হয়েছে, জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই এক বিপ্লবের কারণে, এক আদর্শের কারণে এমনভাবে শক্তি নিয়ে এরা বাহির হয়েছে, আমি তো বলি ল্যাংটা পোলাপান দিয়া গদির থাকা তাড়াইয়া দিছে না, দেয় নাই? কি বলেন? ল্যাংটা পোলাপান না, ছাত্র সমাজ তো সব, আমার মতো বুইরা তো কেউ যায় নাই, ছাত্ররা তো গেছে। ছাত্র আমার বয়সে দেখলে তো সে ল্যাংটা পোলাপান। আমি এটাই বুঝাইতে চাইতেছি, যদি আদর্শ একবার বুকে ধারণ করতে পারে, রসুলের আদর্শ যদি ধারণ করতে পারে, আল্লাহর আদর্শ যদি ধারণ করতে পারে, যেমন বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিছে, আমি তো এটা মনে প্রাণে বিশ্বাস করি, ওই যুব সমাজ যদি রসুলের আদর্শ ধারণ করতে পারে, আল্লাহর আদর্শ ধারণ করতে পারে, পুরা বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া কোনো ব্যাপার না। এই জন্য আমি বলতে চাই যে আদর্শের পরিবর্তন ঘটাইতে হবে, মাঠের পরিবর্তনের আগে আদর্শের পরিবর্তন ঘটাইতে হবে। যদি না পারি তাহলে হাজারো দিন ওয়াজ করে ওরে বোঝানো যাবে না যে তোমাকে ইসলামের পক্ষে শত্রুর বিপক্ষে দাঁড়াইতে হবে, এটা ওকে বোঝানো যাবে না। রসুলের যত বিপ্লবী জিন্দেগি দেখবেন, সব জায়গায় আল্লাহর রসুল আগে আদর্শিকভাবে বিপ্লব ঘটাইছেন, এমনভাবে আদর্শ কলিজার মধ্যে ঢুকায়া দিছেন, যেই মানুষ কালকেই রসুলকে দেখতে পারতো না, এখন সে নিজেও রসুলের জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। না হয় নাই? হায় হায় হায়, আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে গেছেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে নিয়ে, লম্বা ঘটনা যাইতে চাইছি না, লম্বা ঘটনা, রসুল সাহাবিদেরকে নিয়ে বদর প্রান্তরে যাইতেছে, যুদ্ধের জন্য যাইতেছে, তারপরেও বলতেছে যে শাহবেরিনী, তোমরা আমাকে একটু পরামর্শ দেয়, কি করব, যুদ্ধ করব কি করব না, সামনে যাব কি যাব না, দাও না পরামর্শ দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন, মুহাজিররা ভাষণ দিচ্ছেন। আল্লাহ রসুল বারবার বলতেছে, শাহবেরিনী আমাকে পরামর্শ দাও। তো আনসাররা বুঝছেন যে না, আল্লাহ রসুল আমাদের বক্তব্যের অপেক্ষা করতেছেন। মুহাজিররা ঘর বাড়ি সব ছেড়ে আসছে, তাদের তো পিছু টান নাই, আমাদের সব ঘর বাড়ি আছে, ছেলে সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, আমাদের তো পিছু টান আছে। তো আল্লাহ রসুল মনে হয় আমাদের বক্তব্যের অপেক্ষায় আছেন। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। সাদ বিন মুআজ প্রথমেই উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে ঈমান আনছি, আপনাকে নবী মেনে মানছি, আল্লাহকে আল্লাহ বলে মানছি, সব কিছু আল্লাহ আমাকে দিছেন, আপনাকে আমাদের কাছে পাঠাইছেন জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে আদেশ দেন, আমরা ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করব না। আদর্শ পাল্টাইছে, দেখছেন? মানসিকতা, মগজ পাল্টায় দিছে। ওই শুধু ওইখানে না, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তা করবেন না। আপনি মনে করতেছেন যে আনসাররা বলে না কেন, আনসাররা কথা বলে না কেন, শুধু মুহাজিররাই কেন কথা বলে, আনসাররা কিছু বলতেছে না কেন? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, মা নাকুল, আমরা ওই কথা বলবো না, কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, যেমন বনি ইসরাঈলরা মূসা আলাইহিস সালামকে বলছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন, যেমন বনি ইসরাঈল বলছিল মূসা আলাইহিস সালামকে, আপনি এবং আপনার রব যায় যুদ্ধ করেন, আমরা এখানে বৈশা বৈশা তামাশা দেখি। যেমন মূসাকে বনি ইসরাঈল বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইভাবে বলবো না, যদি আপনি আমাকে আদেশ দেন, আপনার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, এমনকি যেখানে পর্যন্ত আপনি যাইতে বলবেন, নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই পর্যন্ত আমরা চলে যাব। ও মেরে দোস্ত, এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, সর্বপ্রথম আমাদেরকে আদর্শিক বিপ্লব ঘটাইতে হবে। আদর্শ হিসাবে যদি রসুলের আদর্শ গ্রহণ না করতে পারি, আপনি এখন তো যুবকরা স্লোগান দেয়, অমুক বাবার আদর্শের সৈনিক, তার আদর্শের সৈনিক। আমি বলবো, ওই রকম বাবার আদর্শ তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আর আমি মাঝে মাঝে বলি, ওই রকম বাবার আদর্শ হওয়া মানে তোমার স্ত্রীকে অল্প বয়সেই বিধবা বানায় দিবে। কি বলেন? না বানায় না? কত যুবক নিজের স্ত্রীকে বিধবা বানায়া দুনিয়ার থেকে বিদায় নিল, সেও জানে না কেন আমি বিদায় নিতেছি। কত সন্তানকে এতিম বানায়া দিল, এতিম, কিন্তু সে জানে না আমার সন্তানগুলো কেন আজকে এতিম হইল। যুবক, তোমার মূল্যায়ন দুনিয়ার কেউ দিতে পারবে না, তোমার মূল্যায়ন কেউ করতে পারবে না। যে আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহ একমাত্র যুবকের মূল্যায়ন করতে পারে, আর কেউ করতে পারে না। কিন্তু যুবক তো আজকে হেলায় খেলায় নিজেকে কাটায় দিতেছে। যুবকের এখন আদর্শ হইল, গত কিছুদিন আগে 31st নাইট গেছে, ঠিক না? আপনারা মনে হয় জানেন না 31st নাইট কি জিনিস। হায় হায় হায়, অনেক ভালো রাখছে আল্লাহ আপনাদেরকে, আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। পরিবেশটা সুন্দর। আপনি শহরে যাইরা দেখেন, ওই 31st নাইটের উন্মাদনায় আল্লাহর সৃষ্টি পাখিরা পর্যন্ত নির্বিঘ্নে ঘুমাইতে পারে নাই। আদর্শ পাল্টা এইভাবে মানায় দিছে, যুবককে পুরা ধ্বংস করে দিছে। সামনে আসতেছে 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ। 14 তারিখও মনে হয় বুঝবেন না, কারণ 31st নাইটে বোঝেন না, 14 তারিখ বুঝবেন তো বুঝবেন কিভাবে? যুবকরা বোঝে, আমার মতো বৃদ্ধ হয়তো বোঝে না, কিন্তু যুবকরা বোঝে 14 তারিখ কারে কয়। হাই, যুবক তো 14 তারিখের জন্য পাগল হয়ে থাকে, একটা ফুল নিয়ে দাঁড়ায় থাকে, কার অপেক্ষায় থাকে আল্লাহ বলে জানে। হাই যুবক, নিজেকে হেলাই খেলাই কাটায় দিও না, নিজেকে উন্মাদনার স্রোতে তুমি ভাসায় দিও না। আল্লাহ তো তোমার জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, এটা যুবক বোঝে না, তার মূল্য কতটুকু যুবক বোঝে না। আল্লাহ রসুল নিজে বলছেন, লাউলা শাবাবা খুশা মাশাইখা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা লা জাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা মা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতাম ওয়া হাব্বা বাল আনসালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ নিজে বলেন, যদি ওই সমস্ত যুবক না থাকতো, যে সমস্ত যুবক শুধু আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গোটায় নিছে, হাজারো যুবককে এরকম পাবেন আপনি, অলিতে গলিতে পাবেন, যে সমস্ত যুবক সব আছে, নিজের যৌবন টাকা পয়সা সব আছে, শুধু আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গোটায় নিছে। আমি মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, উনি আমাকে একটা ঘটনা শুনাইতেছিলেন। একসাথে বসা হুজুর বলতেছিলেন, উনি বলেন যে অস্ট্রেলিয়ার সিডনির পাশে একদিন আমি শুধু গাছতের জন্য বাইর হয়েছি, আসরের সময় গাছতের জন্য বাহির হয়েছি। বাহির হওয়ার পরে সিডনির পাশে এক বারে ঢুকছি। বার বোঝেন? এইটাও হয়তো বুঝবেন না। বার যেখানে গুনার এমন কোনো প্রকার নাই, সেখানে হয় না।
তারপরে ওইটা শুধু মুসলমানদের জন্য, নো এন্ট্রি, আর কেউ ঢুকতে পারবে না, শুধু মুসলমান সন্তানরাই ঢুকবে, মুসলমান যুবকরাই ওখানে যাবে। এইরকম 120টা বার শুধু কুয়েতিদের জন্য বানায় রাখছে। ওইখানে ঢোকার পর দাওয়াতের জন্য যখন আসরের পরে ঢুকছি, ওই পরিবেশ দেখার পরে আমি নিজেই ভাবলাম, আল্লাহ যদি আমাকে সহ জমিনটা উল্টায়া দিত তো ভালো হইতো। এমন এক পরিবেশে ঢুকলাম। তারপরে আমার খেয়াল হইল, আমার পাশে দাঁড়ানো অস্ট্রিয়ান যুবক, বিশাল পাগড়ি, বিশাল দাড়ি, লম্বা জুব্বা, ওদের চেহারা দেখলে মনে হয় গোলাপ পর্যন্ত হার মানায়া যাবে, এত সুন্দর চেহারা। ওর দিকে তাকালাম আর বললাম, হায় অস্ট্রেলিয়া তো কত আগেই উল্টায় যাওয়ার কথা ছিল। আল্লাহ উল্টায় না তো উল্টায় না, তোর মতো যুবককে দেখা আল্লাহ উল্টায় না। যুবক তুমি চিনলা না তোমার মূল্য আল্লাহর কাছে কতটুকু। যুবক যদি নিজের যৌবনটা আল্লাহকে দিতে পারে, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন শুধু যুবকের জন্য বিশাল গ্যালারি বানায় রাখছে, সুপার ডিলাক্সের গ্যালারি শুধু যুবকদের জন্য বরাদ্দ থাকবে। 7 শ্রেণীর মধ্যে একটা হলো ওই যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় কাটায় দিছে। আমি তো যুবকদের হাতে পায়ে ধরে বলতে চাই, ও যুবক নিজেরকে আর দুনিয়ার পিছু দৌড়ায় না। যেই মালিক তোমাকে মানুষ বানাইলো, যেই মালিক তোমাকে মুসলমান বানাইলো, যেই মালিক শেষ নবীর উম্মত বানায়া দিল, ওই মালিককে মালিক মানো। আর যেই রসুল আমাকে দুনিয়ার থেকে বিদায় নিতেছে, আল্লাহর হাতে উঠাইয়া দেওয়া যাইতেছে, যেদিন আল্লাহর রসুল আরশে গেছেন ওই দিনও আমাকে বলে নাই, আরশে যেও আল্লাহ রসুল আমাকে বলে নাই। ওইখানে বসার পরে আল্লাহর কাছাকাছি বসতে, ফাওহা ইলাইহি মা আলা আবদিহি মা আওহা, আল্লাহর রসুলের যা কিছু উপদেশে দেওয়া হয়েছে দিয়া দিছেন। কিন্তু তারপরে ওই সময় জিজ্ঞেস করছে, রসুল কেন আসছেন? তো আল্লাহর রসুল বলেন, আজকে কাউকেই চাইতে আসি না, আজকে উম্মতি উম্মতি উম্মতি, আজকে শুধু উম্মতকে চাই। ওই কেন? সমস্ত রহমত আমাকে দিলেন, আমার উম্মত তো পাইল না, তো উম্মতকে কি দিলেন? তো আল্লাহ ওই সময় বলে দিছেন, আপনার উপরেও রহমত দিলাম, সমস্ত সালেহিনদের উপরেও রহমত দিয়ে না। বলে নাই আত্মায় তো ভাই করে দেখেন, আত্মায় তো ভাই করে দেন, এই কথাই তো। ওইখানে যে আমাকে বলে নাই, ওইখানে যে আমাকে বলে নাই, আল্লাহ রসুল বলছেন, আয় আল্লাহ, আপনি আমাকে এত দূর পর্যন্ত উঠায় নিয়ে আসছেন, এত দূর পর্যন্ত উঠায় আপনার সাথে সাক্ষাৎ করাইছেন, আমার উম্মত তো আপনাকে দেখতে পারলো না, আপনার উম্মত তো আপনার সাথে কথা বলতে পারলো না, আমার উম্মতের ব্যবস্থা কি হবে? আল্লাহ সিস্টেম করে দিছে 50 ওয়াক্ত নামাজ। কয় না, আমার উম্মত পারবে না। আসা যাওয়ায় মুসা আলাইহিস সালামের বারবার পিড়াপিড়িতে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত রাখছে। তখন আল্লাহ বলছেন, ও আমার হাবিব, 5 পালন করবে আপনার উম্মত, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব না। বলে নাই? কি বলেন? আল্লাহ রসুল বলছেন, আমাকে এত উপরে উঠে কথা বলছেন আমার উম্মত, আপনার উম্মত যদি 5ই করতে পারে, আপনাকে তো উপরে উঠে নিয়ে আসে কথা বলছি, আপনার উম্মত যখন সেজদায় চলে যাবে, আমি মালিক তার সাথে যাই নিজে কথা বলবো। হয় মেরে দোস্ত, এই জন্য ইমাম বুখারী শরীফে পর্যন্ত এই বাব কায়েম করছে, আল মুসাল্লি ইউনাজি রাব্বা। আরে মুসল্লি জানে না সে স্বয়ং মালিকের সাথে কথা বলে? মুসল্লি জানে? যদি জানে তো সেজদার মধ্যে যা কিভাবে দোকানের হিসাব করে, ঠিক না? যদিও জানতো, যদি সে জানতো যে কার সাথে কথা বলতেছে, মাইয়ুনাজি, সে কার সাথে কথা বলতেছে, এটা যদি সে জানতো, কোনোদিন নামাজে বৈশা 4 দোকানের হিসাব করতো না। হ্যাঁ, এখন তো ডিজিটাল নামাজ হয়েছে, দেখছেন? ডিজিটাল নামাজ কোনোদিন দেখেন নাই মনে হয়। আমার কাছে এরকম ডিজিটাল নামাজের প্রমাণ আছে। এক নেতা এসে বলতেছে, হুজুর আপনারা যে নামাজ পড়েন ওই রকম নামাজ পড়ার সময় নেই আমাদের। কেন? নামাজ তো পড়ি, তো এত তাড়াতাড়ি পড়েন কিভাবে? কয় আপনাদের মধ্যে নামাজ পড়ার তো সুযোগ নাই, সময় কই আমাদের। সময় নাই মানে? তো পড়েন না কিছু? হ্যাঁ পড়ি তো, সূরা ফাতিহা এই সেই হান্তার সব পড়ি তো তাহলে আমার 1 রাকাত হইতে আপনার 5 রাকাত কেমনে হয়? তো কয় আপনি যেভাবে পড়েন ওইভাবে পড়ার তো সময় নাই। তো কিভাবে পড়েন বলেন? তাকবীরে তাহরিমা বইলা শুধু বলে সানা পড়তে হয় না? কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এতটুকু তো পড়তে হয়। ও বলছে হুজুর এত পড়ার সময় নাই, শুধু বলছে সানা, এত পড়ার সময় নাই। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার।
সূরা ফাতিহা সূরা ইখলাসে বুঝছেন, সূরা ফাতিহা পড়তে হইব না, আলহামদুলিল্লাহ থেকে ওয়ালাদ দাল্লিন পড়তে হইব না, ওই বলে না এত সময় নাই সূরা ফাতিহা। সূরা ইখলাস পড়তে হইব তো, কুল আল্লাহু আহাদ থেকে কুফুয়ান আহাদ পর্যন্ত পড়তে হইব, ওই না এত সময় নাই, শুধু সূরা কুল আল্লাহু আহাদ, সূরা ইখলাস বাস, সানা সূরা ফাতিহা সূরা ইখলাস, আল্লাহু আকবার। ডিজিটাল নামাজ দেখছেন? হায় হায় হায়, ও যদি জানতো যে এটা আমি মালিকের সাথে ঠাট্টা করতেছি, ও কোনোদিন এই কথা বলতো না। মেরে দোস্ত, আর সময় আমি আপনাদের সামনে নিতে চাইতেছি না, শুধু এতটুকু বলতে চাই, আর সময় আমি নেব না। আপনারা আমাকে একটু ক্ষমা করবেন, কারণ আমার আরেক জায়গায় মাহফিল আছে। আমি আগেই বলছি যে আমি সময় দিতে পারবো না, তারপরেও যাতে করে মানুষ ভুল ধারণা না করে যে কমিউনিটির হয়তো দাওয়াতই দেয় নাই, আমাকে দাওয়াত দিছি, এত দূর কষ্ট করে আসছি যাতে করে কারো উপরে ভুল ধারণা না হয়, শুধু চেহারাটা দেখানোর জন্য আসছি। আর এটাও বলে যেতেছি, যদি কোনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ এটা পোষায় দেবো ইনশাল্লাহ, যদি কখনো সুযোগ হয়। তবে এখন আমাকে একটু ক্ষমা করবেন, আমি এখান থেকে আরও মনে হয় 4 ঘন্টা লাগবে আমার ওইখানে যাইতে। সুনামগঞ্জ যাবো আমি, সুনামগঞ্জ। এই জন্য আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন রাস্তায় কোনো জায়গায় আটকায় না দেয়, ওই পর্যন্ত যেন পৌঁছায় দেয়। তো আপনাদের সাথে শুধু এতটুকু বলবো যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, অস্তিত্ব ছিলাম না, অস্তিত্ব দিলেন, যেই রসুলকে আমাকে দিলেন, শেষ নবীর উম্মত বানায় দিলেন, ওই রসুল আমার আদর্শকে পরিবর্তনের জন্য বিপ্লবী জীবন আমাকে দান করলেন। ওই রসুলের আদর্শ নিয়ে আমার যেমন আদর্শিকভাবে বিপ্লব ঘটাইতে হবে, ঠিক তদ্রূপ আমার পুরা সমাজে ইসলামী ব্যবস্থা কায়েম করে ওই বিপ্লবকে ফলাফলে রূপান্তরিত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। একটু দোয়া করি, লোককে পড়তে গেল, দোয়া করে দিব। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مخلودا دائما بدوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون مشيئتك مولا 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 তুমি একটু আরশ থেকে তাকায়া দেখো না মাওলা, আয় আল্লাহ কার দিকে ভিক্ষুকের মতো 2টা হাত উঠে আসে রে মাওলা। আয় আল্লাহ আমি তো কার মনের খবর জানি না রে মাওলা। আয় আল্লাহ তুমি তো সবার মনের খবর জানো মাওলা। আয় আল্লাহ তোমার শান অনুযায়ী মান অনুযায়ী সবার মনের নেক মাকসাদ পূর্ণ করে দাও। আয় আল্লাহ লম্বা সময় কোরআন ও হাদিসের কথা তারা শুনতেছে মাওলা। আয় আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে পুরা এলাকাকে ইসলামী সমাজ বানায় দাও। আয় আল্লাহ পুরা এলাকাকে ইসলামী সমাজ বানায়া দাও। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যুবককে তোমার কাছ থেকে চাইয়া নিব রে মাওলা। আয় আল্লাহ ওমরকে আল্লাহর রাসূল তোমার দরবার থেকে চাইয়া নিছে। আয় আল্লাহ আমি এই পুরা এলাকার সিরাজপাড়ার পুরা এলাকার যুবককে আমি চাইয়া নিব মাওলা। আয় আল্লাহ এক একটা যুবককে ইসলামের ঝান্ডাবাহী বানায়া দাও। আয় আল্লাহ এক একটা যুবককে ইসলামের দৈর্ঘ্য বানায়া দাও। আয় আল্লাহ এক একটা যুবককে তোমার খাঁটি বান্দা বানায় নাও। আয় আল্লাহ আমি গুনাহগার অনেক পাকা দাড়িওয়ালা বৃদ্ধদেরকে সাথে নিয়ে হাত উঠাইছি মাওলা। আয় আল্লাহ যাদের সাদা দাড়ি দেখে তুমি লজ্জা পাও রে মাওলা। আয় আল্লাহ যদি আমার গুনার কারণে দোয়া কবুল নাও ভাই মাওলা, আয় আল্লাহ এরকম সাদা দাড়িওয়ালাদের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকেই আছে নিজের পিতা মাতাকে নিজের হাতে কবরস্থ করে আসছে রে মালিক। মাওলা এমন প্রযুক্তির সময় যখন পুরা দুনিয়ার খবর সেকেন্ডের মধ্যে নেওয়া যায়, আয় আল্লাহ পায়ের নিচে 3.5 হাত মাটির কবর কোনো খবর পাই না রে মালিক। আয় আল্লাহ আমাদের পিতামাতা কি অবস্থায় আছে জানি না, আমাদের দুঃখিনী মা কিভাবে আছে জানি না। আয় আল্লাহ কত কবরকে নিজের চোখে দেখলাম মাওলা। আয় আল্লাহ জানি না তাদের খবর কি। আয় আল্লাহ যেই পিতামাতা আমাদেরকে ছোট অবস্থায় আদরের কোলে লালন পালন করছে মাওলা, ওই পিতা মাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম। ও মালিক কিয়ামত পর্যন্ত তোমার রহমতের কোলে লালন পালন করো মাওলা। আমাদের পিতা মাতার কবরকে শান্তির ঠিকানা বানায়া দাও। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকে জান্নাতের মেহমান বানায়া নাও। আয় আল্লাহ বিশেষ করে আমরা যারা বেঁচে আছি মাওলা সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ সবাইকে মাফ করে দাও। জানি মাওলা আমাদের গুনার কারণে তুমি নারাজ হয়ে গেছো মাওলা। আয় আল্লাহ
আমাদের উপরে নারাজ হইও না রে মাওলা। ও মাওলা, তুমি রাগ করলে কার দরবারে যাবো রে মাওলা? আয় আল্লাহ, জানি আমাদের উপরে রাগ করছো মাওলা, না হলে ফিলিস্তিনের এই অবস্থা কেন হবে? আয় আল্লাহ, মায়ানমারের এই অবস্থা কেন হবে? আয় আল্লাহ, আমাদের বাংলাদেশ সহ পুরা বিশ্বকে মুসলমানের করতল করে দাও মাওলা। আয় আল্লাহ, মুসলমানের রাজত্ব প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ, আমাদের উপর আর রাগ হইও না মাওলা। তুমি যদি রাগ হও, দরবার তো একটা, কার দুয়ারে যাবো রে মাওলা? মা যদি রাগ হয় বাবার কাছে যাওয়া যায়, বাবা যদি রাগ হয় মায়ের কাছে যাওয়া যায়, তুমি যদি রাগ হয়ে যাও কার কাছে যাব? আয় আল্লাহ, আমাদের উপর রাগ হইও না মাওলা, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, সকল পুরুষদেরকে মসজিদমুখী বানায় দাও। আয় আল্লাহ, নারীদেরকে ঘরমুখী বানায় দাও, সন্তানদেরকে কোরআনমুখী বানায় দাও। আয় রব্বুল আলামিন, যারা এই সুন্দর কোরআনের প্যান্ডেলের ব্যবস্থা করছে মাওলা, তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করি মাওলা। আয় আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। যে যেভাবে সহযোগিতা করছে মাওলা, সকলের সহযোগিতাকে কবুল করে নাও। পুরা প্যান্ডেলকে, পুরা এলাকার জন্য নাজাতের জলিয়া বানায় দিও মাওলা। আয় আল্লাহ, এই মাজমাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আয় আল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদেরকে এখানে আসার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, যাদের কথা শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায়, হেদায়েতের আলোর দিশায় আমরা পাই মাওলা, এইরকম বড় বড় আল্লাহওয়ালাদের এখানে নিয়ে আসার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দগি ইসলামী জিন্দগি বানায় দাও, আখিরাতের জিন্দগি আমাদের জান্নাতি জিন্দগি বানায় দিও মাওলা। যা চাইলাম তাও দিয়া দাও, যা চাইতে পারি নাই কিন্তু দরকার সেটাও দিয়া যাও। বিশেষ করে মাওলা, যারা প্রবাসে আছে মাওলা, প্রবাসের জিন্দগি এমনি কষ্টের জিন্দগি মাওলা। আয় আল্লাহ, করজনে মিনতি করি মাওলা। আয় আল্লাহ, কোনো বাবাকে সন্তানের কোলে কাফনের কাপড় জড়াইয়া ফিরাইও না রে মাওলা। আয় আল্লাহ, কোনো বাবার কোলে সন্তানকে কাফনের কাপড় জড়াইয়া ফিরাইও না মাওলা। আয় আল্লাহ, বাবার সন্তানকে জীবিত বাবার কোলে ফিরিয়ে দাও। আয় আল্লাহ, সন্তানের পিতাকে জীবিত সন্তানের কোলে ফিরিয়ে দাও। আয় আল্লাহ, স্বামীকে স্ত্রীর কোলে জীবিত ফিরিয়ে দাও মাওলা। আয় আল্লাহ, প্রবাসী ভাইদের জন্য সব কিছু সহজ করে দাও, কামাইয়ের মধ্যে বরকত দিয়া দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ, তাদের ঈমান আমলকে হেফাজত কর মাওলা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম সম্মানিত মেহমানের কাছ থেকে। হুজুরকে মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান সুদূর হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা জামাল উদ্দিন আজমি সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। পবিত্র সালাতুল ইশার পরপরই আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কারা নির্যাতিত মুফাসসিরে কোরআন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব গোলাপগঞ্জ ক্রস করেছেন। ইনশাআল্লাহ যথা সময়ে আমাদের মাহফিলে উপস্থিত হবেন।